এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের বিশেষ খবরগুলি হলো নিরক্ষরতা দূরীকরণে জটিল পরিস্থিতির মুখে শিক্ষা বিভাগ, কাছাড়ে শুরু গুণোৎসব। নিরক্ষরতা দূরীকরণ অভিযানের সার্ভে নিয়ে জটিল পরিস্থিতির মুখে কাছাড়ের শিক্ষা বিভাগ। এর মধ্যে সোমবার থেকে জেলায় শুরু হয়েছে গুণোৎসব। শিলচর গান্ধী ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়গুলো তুলে ধরেন কাছাড়ের শিক্ষা বিভাগের কর্মকর্তারা। নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের নোডাল অফিসার আব্দুল কালাম সদিউল, কাছাড়ের স্কুলসমূহের পরিদর্শকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বন্নিকা চাতিয়া জানান, কাছাড়ের নিরক্ষরতা দূরীকরণ অভিযানে নেমে দেখা গেছে নিরক্ষরদের বেশিরভাগই সার্ভেয়ারদের সামনে আসতে চাইছেন না, এড়িয়ে যাচ্ছেন তারা। এতে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। সরকার শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে নিরক্ষরদের স্বাক্ষর করে তুলতে দেশ জুড়ে জেলা স্তরে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম আয়োজন করতে। এই কর্মসূচি চলবে 5 বছর ধরে। প্রথম পর্যায়ে কাছাড়ের 27,126 জন নিরক্ষরকে স্বাক্ষর করে তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কিন্তু গত মাসে কাছাড়ের বিভিন্ন জায়গায় যে সার্ভে হয়েছে তাতে দেখা গেছে নিরক্ষর রয়েছেন 13,867 জন। তারা জানান, 2011 সালের জনগণনার তথ্য অনুযায়ী কাছাড় জেলায় নিরক্ষরের সংখ্যা প্রায় 2,50,000। বর্তমানে এই সংখ্যা আরও বাড়ার কথা। সেই অনুযায়ী তাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 27,126 জন নিরক্ষরকে চিহ্নিত করে প্রথম পর্যায়ে এদের স্বাক্ষর করা। প্রথম পর্যায়ে উদারবন্দ, শালচাপড়া ও শিলচর শিক্ষাখণ্ডে সার্ভে করে দেখা যায় যতজনকে নিরক্ষর হিসেবে শনাক্ত করা হয়েছে তা 27,126-এর ধারে কাছেও নয়। আব্দুল কালাম সদিউল জানান, এই তথ্য আসার পর বিষয়টি খতিয়ে বোঝা গেছে অনেক মানুষ আর্থিক অবস্থা ও বিভিন্ন সামাজিক কারণে আসতে চাইছেন না এই কর্মসূচির আওতায়। তাই এই লোকজন বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বা শেষ বয়সে পড়াশোনা করতে হবে ভেবে অনেকে লজ্জায় সামনে আসছেন না। অনেকে ভাবেন তাদের রোজগারে ভাটা পড়বে, নিজেদের গাটের কড়ি খরচ করতে হবে। তাই সরকারের এই স্বাক্ষর অভিযান থেকে দূরে সরে থাকাই শ্রেয় মনে করছেন তারা। এ নিয়ে শিক্ষা বিভাগ থেকে সচেতনতাও গড়ে তোলার প্রয়াস চালানো হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে গুণোৎসবের কাছাড় জেলার নোডাল অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী জানান, আজ থেকে শুরু হচ্ছে বাহ্যিক মূল্যায়ন, সোমবার হয়েছে স্বমূল্যায়ন। এবার নিয়ে 6ষ্ঠবার গুণোৎসব হচ্ছে, চলবে 4 দিন। বৃহস্পতিবার শেষ হবে গুণোৎসব। এবার কাছাড়ে 2,162টি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে গুণোৎসব। মঙ্গলবার 742টি স্কুলে হবে বাহ্যিক মূল্যায়ন, 722টি স্কুলে হবে বুধবার। শেষ দিন বৃহস্পতিবার হবে 698টি স্কুলে। গুয়াহাটি থেকে বিশেষ ইভালুয়েটর হিসেবে কাছাড়ে এসেছেন বন বিভাগের ডিসিএফ সমীর বৈদ্য, গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব অসীম কুমার ভট্টাচার্য, তথ্য ও জনসংযোগ বিভাগের সচিব অরুন্ধতী ভট্টাচার্য, পুলিশের আইজিপি দিলীপ কুমার দে। বিদ্যুৎবাবু জানান, প্রথম দিন বাহ্যিক মূল্যায়নে ইভালুয়েটর হিসেবে থাকবেন 806 জন, দ্বিতীয় দিন থাকবেন 781 জন, তৃতীয় দিন 732 জন। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চতপা চৌধুরী, পাপিয়া ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাল আসাম বিধানসভা। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ার ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। কিন্তু রাজ্যপালের ভাষণ শুরু হতেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন কংগ্রেস, রাইজর দল, সিপিএম সহ নির্দল বিধায়করা। রাজ্যপালের ভাষণের বিরোধিতা করে সদনে প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিতে থাকেন তারা। কেন বিধানসভার শীতকালীন অধিবেশন হয়নি এ নিয়ে তারা প্রশ্ন তুলেন। এদিন রাজ্যপাল কাটারিয়া তার 88 পৃষ্ঠার ভাষণ পড়তে শুরু করেন, কিন্তু তিনি ভাষণে সরকারের গতিশীলতার কথা উল্লেখ করতেই বিরোধীরা হইচই শুরু করে দেন। বিধানসভায় এক হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিরোধী বিধায়কদের কিছুতেই শান্ত করতে পারছিলেন না। বিধানসভার এই উত্তাল পরিবেশের মধ্যে রাজ্যপাল কাটারিয়া 1 মিনিট 20 সেকেন্ড পরই তার ভাষণ বন্ধ করতে বাধ্য হন। এদিকে বিরোধীদের হুলস্থুল পরিবেশের জন্য অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি 45 মিনিটের জন্য বিধানসভা স্থগিত ঘোষণা করেন। সদন স্থগিত ঘোষণার পর রাজ্যপাল সবাইকে চা খাওয়ার জন্য বললেও সেটা বর্জন করে বিরোধীরা। বিরোধী কংগ্রেস, সিপিএম, নির্দল বিধায়করা সদনের ভেতরে বাইরে প্ল্যাকার্ড দেখিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন সদনে রাজ্যপালের ভাষণ ছাড়াও 2টি বিল উত্থাপন করার কথা ছিল। সেই অনুসারে পুনরায় সদনের কাজকর্ম শুরু হয়। এদিন বিধানসভায় নিয়োগ পরীক্ষা বিল উত্থাপন করা হয়েছে। এই বিলে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা হলে 3 বছরের কারাবাসের উল্লেখ রয়েছে। সেই সঙ্গে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ব্যক্তির 10 বছরের কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশন 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এই অধিবেশনে সরকারের তরফে 12টি বিল উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পর্যটন ও শিক্ষা সম্পর্কিত 2টি নতুন বিল উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী অজন্তা নেওগ 12 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট উত্থাপন করবেন। বাজেটের উপর 13 ও 14 ফেব্রুয়ারি বিতর্ক হবে। অপরদিকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের সোমবার প্রথম দিন পেশ করা হয়েছে আসাম পর্যটন অর্থাৎ উন্নয়ন ও নিবন্ধন বিল। আসামের পর্যটন শিল্পকে সমৃদ্ধ ও উৎসাহিত করতে এই বিল পেশ করেছেন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিলের মূল উদ্দেশ্য সম্পর্কে জানাতে গিয়ে পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, রাজ্য বিধানসভায় আসাম পর্যটন বিল 2024 উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৈরিকৃত এই বিলের লক্ষ্য রাজ্যের পর্যটনের জন্য একটি প্রগতিশীল নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা করা। মন্ত্রী বড়ুয়া বিলের লক্ষ্য ও উদ্দেশ্য জানাতে গিয়ে বলেন, প্রথমত বর্ধিত দর্শক পর্যটক অভিজ্ঞতা, দ্বিতীয়ত আসামের ইতিহাসে প্রথমবারের মতো সমস্ত স্টেক হোল্ডারদের সুবিধার জন্য পর্যটন ক্ষেত্র নিয়ন্ত্রিত হবে, তৃতীয়ত রাজস্ব সংগ্রহ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ গড়া, চতুর্থত পর্যটন বাণিজ্য এবং পর্যটক দর্শনার্থীদের জন্য পরিষ্কার এবং স্বচ্ছ প্রবিধান। তিনি আরও জানান, বিলে রয়েছে পর্যটন ব্যবসা এবং পরিষেবা প্রদানকারীর নিবন্ধনের উদ্দেশ্য। রাজ্যে পর্যটন ব্যবসা এবং পরিষেবা প্রদান পরিচালনা করতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করবেন। এর জন্য বিশদ বিবরণ জেনে নির্ধারিত মাসুল দিয়ে সম্পন্ন ফর্ম পূরণ করবেন ইচ্ছুক ব্যক্তি। বিলে পর্যটন ব্যবসা এবং পরিষেবা প্রদানকারীর মধ্যে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, হোমস্টে, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, পাউরুটি ও ব্রেকফাস্ট, রেস্তোরাঁ এবং পথ পার্শ্বের সুযোগ সুবিধা, জল ক্রীড়া, অ্যাডভেঞ্চার স্পোর্টস অপারেশন, এরো স্পোর্টস ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলে নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়েও কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু, সার্টিফিকেট নবায়ন, রেজিস্ট্রেশনের সার্টিফিকেট প্রদর্শন করা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরিবর্তন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফেরত, রেজিস্ট্রারের নাম অপসারণ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়। বিলে কালো তালিকাভুক্তির বিষয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই আইনের অধীনে সংগঠিত অন্য কোনো অপরাধের অসদাচরণের প্রমাণের ভিত্তিতে এবং লিখিতভাবে লিপিবদ্ধ করার ফলে অসদাচরণের প্রকৃতি বা মধ্যাকর্ষণ বিবেচনা করে এ জাতীয় ব্যক্তি বা দলকে কালো তালিকাভুক্ত করতে পারেন। কর্তৃপক্ষ যেভাবে উপযুক্ত মনে করবেন সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। বিলে আরও বলা হয়েছে, সরকার প্রতিটি দুঃসাহসিক কার্যকলাপের জন্য একটি অ্যাডভেঞ্চার সেফটি অডিট কমিটি গঠন করবে, যাদের এলাকায় সংগঠিত ক্রিয়াকলাপগুলি নিয়ন্ত্রণের জন্য সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে। কমিটির প্রধান হবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এছাড়া বিলে পর্যটন বিভাগের বিভিন্ন সদস্যের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের কথা বলা হয়েছে। কারিগরি কমিটি দুঃসাহসিক কার্যকলাপের জন্য আবেদনগুলি পরীক্ষা করবে, যা জেলা পর্যটন অফিসার যাচাই করবেন। অধিকন্তু মিথ্যা বিবৃতির শাস্তি, অনুমতি ছাড়া ঋণ বা হস্তান্তরের শাস্তি, অসদাচরণের জন্য জরিমানা, আইনানুগ কার্যকলাপে বাধা দেওয়ার জন্য শাস্তি এবং আরও কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে। বিলে কর্তৃপক্ষ, জেলা পর্যটন আধিকারিক এবং অন্যান্য কর্মীদের ক্ষমতা এবং কার্যাবলীর কথা বলা হয়েছে, যা আইনের আওতায় আসবে। অপরদিকে পরীক্ষায় জালিয়াতি তথা নকল করলে 3 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা হবে। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন পেশ হয়েছে আসাম পাবলিক এক্সামিনেশন অর্থাৎ মেজার্স ফর প্রিভেনশন অফ আনফেয়ার মিনস ইন রিক্রুটমেন্ট বিল 2024। বিলের বিষয়বস্তু অনুসারে পরীক্ষার সময় জালিয়াতি করলে 3 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের শাস্তি হিসেবে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল হবে। জরিমানা অনুযায়ী আরও 9 বছরের কারাবাসের বিধি রয়েছে বিলে। অসাধু উপায়ে পরীক্ষা দেওয়া, পরীক্ষায় জালিয়াতি তথা নকল ঠেকাতে এই নতুন বিল আনা হয়েছে। এর বলে পরীক্ষায় প্রতারণা এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে। এছাড়াও বিলের ধারা 1-এর সেকশন 2 অনুযায়ী জরিমানার পরিমাণ 10 কোটি টাকা পর্যন্ত এবং শাস্তির মেয়াদ আরও 2 বছর বাড়তে পারে। সরকার প্রশ্নপত্রের অননুমোদিত বিতরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। গত শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। পেশকৃত বিলে বলা হয়েছে, প্রার্থীদের অনুমতি ছাড়া প্রশ্নপত্র রাখার অনুমতি দেওয়া হবে না। এছাড়া পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস তথা বিক্রি এবং প্রার্থীদের সহায়তা করার মতো অন্যান্য অসদাচরণগুলিও শাস্তিযোগ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপানোর কাজ এখন কেবলমাত্র সরকারি অনুমোদিত প্রেসেই করা যাবে। এই বিলটি আসাম পাবলিক সার্ভিস কমিশন, গৌহাটি হাইকোর্ট, স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন,
গ্রেড 3 এবং গ্রেড 4 পরীক্ষাগুলির জন্য সরাসরি নিয়োগ সহ অন্যান্য সমস্ত সরকারি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া এই নিয়ম মাধ্যমিক, আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ, শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট এবং আরও অনেক কিছুতেই প্রসারিত হবে। নতুন এই বিলের মাধ্যমে আসাম সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কার আনার চেষ্টা করছে। বিলের উদ্দেশ্য পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চ পদ দেওয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিবর্তে এই বিল এদিন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা সদনে পেশ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।